নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকে কংগ্রেস কর্মীদের উপর ভয়ভীতি প্রদর্শন, সাধারণ মানুষের চলাচলে স্থায়ী রাস্তা বন্ধ করে দেওয়া সহ ৬ দফা দাবি নিয়ে শুক্রবার সন্ধ্যায় কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করল কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস। এদিন মিছিলের মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা কদমতলা থানায় এসে মিলিত হয়। এক প্রতিনিধি দল থানার অফিসার ইনচার্জ না থাকায় অতিরিক্ত অফিসার ইনচার্জ রেমুলাস সাংবার সাথে দেখা করে তাদের ৬ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বাসিত চৌধুরী ও সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী, কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস প্রমুখ। থানায় ডেপুটেশন প্রদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাসিত চৌধুরী জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বন্যায় কদমতলা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মানুষ চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা লক্ষ্য করছি বিএলডব্লিউ যারা আছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের, তারা মানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে গিয়ে বিরোধী দলের যারা মানুষ, সাধারণ সমর্থক কর্মী, তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে এবং বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য যারা নির্বাচিত প্রধান, তাদের কাছ থেকে কোনো তালিকা আনছেন না। আমরা সুষ্ঠু বা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার দাবিতে আমরা আজকে এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্টকে আমরা ঘেরাও করেছিলাম এবং ওনার অফিসের সামনে আমরা ধর্ণা দিয়েছি। উনি আমাদেরকে ডেকে নিয়ে, আমাদের একটা প্রতিনিধি দল ছিলেন, সেই প্রতিনিধি দলে ছিলেন আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী, ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস, রাজনগর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান কবির হোসেন, দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সায়েদ আলী সহ কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে আমরা দাবি জানিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আগামীকালকে থেকেই উনি সমস্ত তালিকা উনি দেখবেন। যদি সঠিক আমরা যে কথাটা বলছি তার সঙ্গে যদি উনি দেখেন যে সঠিক মানুষকে নাম বাদ দেওয়া হয়েছে, তাহলে উনি আবার তালিকা নতুনভাবে তৈরি করার জন্য উনি নির্দেশ দেবেন। আমাদের এই দাবিটা উনি মেনে নিয়েছেন। আমরা বলেছি যাতে সঠিক তালিকা প্রণয়ন করা হয় প্রতিটা গ্রাম পঞ্চায়েতে। সেই ধর্ণা শেষ করে আমরা কদমতলা পিএসে এসেছি। কদমতলা পিএসে এমন একটা পর্যায়ে অবস্থা চলছে, আমরা লক্ষ্য করছি পঞ্চায়েত নির্বাচন গণতান্ত্রিক ভাবে নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে। এখানে দক্ষিণ কদমতলা একটা গ্রাম পঞ্চায়েত, এই কদমতলার উপরেই দক্ষিণ কদমতলায় আমরা আমাদের নির্বাচিত 6 জন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের 6 জন নির্বাচিত সদস্য, একজন সদস্য বিজেপি দলের এবং আমাদের কংগ্রেস দলের লটারিতে টস হয়েছে, 82 ভোট পেয়েছে। টসে গাউসভাটা তারা পেয়েছেন দক্ষিণ কদমতলা। অথচ এই দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের কাউন্টিং শেষ হওয়ার পরেই মাতাবালি বলে একজন লোক, মাতাবুদ্দিন, উনি আমার সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, উনার বাড়ির রাস্তা অন্তত 50 বছরের উপর, সেই রাস্তাটা কাউন্টিং এর পরের দিনই আপনার বেড়া দিয়ে দেওয়া হয়েছে। রাজনগরে একটা রাস্তা কাউন্টিং এর পরে বেড়া দিয়ে রাখা হয়েছে। আমরা পুলিশকে জানানোর পর 2 দিন 3 দিন চলে যায়, এরপর রাস্তা থেকে বেড়া তুলে নেওয়া হয়, আবার 3-4 দিন যাওয়ার পর আবার বেড়া দিয়ে দেওয়া হয়। আমরা আজকে দুর্ভাগ্য আমরা বড়বাবুকে এখানে এসে পাইনি। বড়বাবু শুনলাম আমরা উনি ক্রাইম কনফারেন্সে উনি চলে গেছেন, এখানে সেকেন্ড অফিসার সাহেবকে দায়িত্ব দিয়েছেন। আমরা অনুরোধ করেছি, ডেপুটেশন প্রদান করেছি এসপি সাহেবের উদ্দেশ্যে। আমরা দাবি রেখেছি যে কদমতলা ব্লক এলাকার কদমতলা পিএস এর আন্ডারে যতগুলা গ্রাম পঞ্চায়েত আছে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যাতে মানুষের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়, মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মানুষের রাস্তা যাতে কোনোভাবে রাস্তায় বেড়া কোনো জায়গায় দেওয়া না হয়, এবং পঞ্চায়েতের নির্বাচিত সদস্য যারা আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের, তাদেরকে বিভিন্ন পঞ্চায়েতে যেতে বাধা তৈরি করা হচ্ছে, এটা আর ব্যাপারে আমাদের নির্বাচিত প্রতিনিধির নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য আমরা দাবি রেখেছি। আমরা সুস্পষ্টভাবে আজকে আমরা এখানে সেকেন্ড অফিসারকে জানিয়ে দিয়েছি, আমরা যাতে এই সব বিষয়ে আর থানায় আসতে না হয়। যদি আসতে হয় তা আমরা লাগাতার ধর্নায় বসবো, এই থানার সামনে লাগাতার ধর্নায় বসবো। এই কংগ্রেস কর্মীদের উপর হুমকি, মামলা, রাস্তা অবরোধ, এ ধরনের কাজ যদি চলতে থাকে আমরা বসে থাকবো না। ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা রাস্তা অবরোধ করব, আমরা থানা অবরোধ করব। আমরা পুলিশ বন্ধুদের কাছে বলবো, আপনারা আপনাদের ঊর্ধ্বের সম্মানটা রক্ষা করুন, ঊর্ধ্বের সম্মানটা রক্ষা করুন। কারণ এই ঊর্ধ্বটার একটা মর্যাদা আছে, মানুষ সম্মান করে, অথচ আপনারা একপেশি হয়ে গেছেন। এটা দুর্ভাগ্য। পুলিশ একপেশি হওয়াটা আমরা কোনোভাবে এটা গণতন্ত্রের, আমি বলবো গণতন্ত্রের সহায়ক নয়।